এরকম করবেন না প্লিজ। স্যার আমার কোনো ভুল নেই, আমি এরকম কেন করব বলুন তো? স্যার আমার কথা তো শুনুন। ম্যাডাম কেন করছেন এরকম? এরকম করবেন না প্লিজ। না মাই লর্ড, মনে হয় কৃষ্ণা দেবীর কাছে কোনো প্রমাণ নেই, আর তাই উনি বিচার চলাকালীন অনুপস্থিত আছেন। দেখুন স্যার, আমার কোর্টের ভেতরে অনেক গুরুত্বপূর্ণ কাজ আছে, ওখানে কেউ আমার জন্য অপেক্ষা করে আছে। প্লিজ প্লিজ আমাকে যেতে দিন ভেতরে। চুপ, একদম চুপ। যতক্ষণ না চোরটাকে খুঁজে নিয়ে আসছে ততক্ষণ এখানে বসে থাকবে। কিন্তু স্যার আমি কি করেছি? আমার কেন? স্যার আমার কথা তো শুনুন। স্যার কেউ আছে? ডিফেন্স লয়ারের অনুপস্থিতিতে এই আদালত সরকারি উকিল মিস্টার আগরওয়ালকে এই কেসের দায়িত্ব দিচ্ছে। এখন কৃষ্ণা দেবীর জায়গায় রঘুবেন্দ্র বাবুর কেস মিস্টার আগরওয়াল লড়বেন। মিস্টার আগরওয়াল, আপনার কাছে কি এমন কোনো প্রমাণ আছে যাতে এটা প্রমাণিত হয় যে মিস্টার রাঘবেন্দ্র নির্দোষ, বা এমন কোনো তথ্য আছে যাতে একথা প্রমাণ হয় যে উনি মহুয়াকে খুন করেননি? সরি ইউর অনার, উনি যে নির্দোষ তার কোনো প্রমাণ আমার কাছে নেই। যেমনটা আমি একটু আগেই বলেছিলাম, আমার ডিফেন্স লয়ারের কাছে এটা প্রমাণিত করার কোনো প্রমাণই নেই। তাই আমি কোর্টের কাছে আবেদন জানাই, দোষীদেরকে কঠোরতম শাস্তি দিয়ে এই কেসটা এখানেই শেষ করা হোক। এখানে কি করে? ধন্যবাদ শিব ঠাকুর, তুমি বাঁচিয়ে নিলে আমাকে। জানি না কোর্টের ভেতরে এখন কি চলছে। কারণ ডিফেন্স রঘুবেন্দ্র যে নির্দোষ তার কোনো প্রমাণ দিতে পারেনি, আর কোনো সাক্ষীও হাজির করতে পারেনি। সেই জন্য এই আদালত খুনের মতো সিরিয়াস অপরাধে রঘুবেন্দ্রকে ফাঁসির সাজা ঘোষণা করছে। ফাঁসি? না জজ সাহেব, না না, এরম শাস্তি কি করে দিতে পারেন? ফাঁসির সাজা দিতে পারেন না। আমার জল লাগবে না, আমাকে কিচ্ছু দিতে হবে না। চুপ করো।
স্যার এরকম করবেন না, ওনার কোনো দোষ নেই, উনি সম্পূর্ণ নিরপরাধ। নিয়ে যাচ্ছে মা। ইন্সপেক্টর সাহেব, ইন্সপেক্টর সাহেব, ওকে নিয়ে যাবেন না, দয়া করে এরকম করবেন না স্যার, প্লিজ। ওকে নিয়ে যাবেন না, ও নির্দোষ, ও কিচ্ছু করেনি, ওকে ছেড়ে দিন। আমি জানি ও নির্দোষ, ও কিছু করতে পারে না। হ্যাঁ স্যার, মা একদম ঠিক কথাই বলছেন, বাবা কোনো দোষ করেননি, উনি সম্পূর্ণ নিরপরাধ, ওনাকে ছেড়ে দিন প্লিজ। আমি কিচ্ছু বলবে না তুমি, এই লোক দেখানোর কাজ বন্ধ করো। এই যা কিছু হয়েছে সেটা তোমার জন্যই হয়েছে, একমাত্র তুমি এই কাজ করেছো, তোমার জন্যই ও শাস্তি পেয়েছে। তুমি এখান থেকে চলে যাও কৃষ্ণা। জজ সাহেব দেখুন, বাবার কেসটা তো আমি লড়ছিলাম, তাই না? তাহলে আপনি এই কেসটা অন্য কাউকে কি করে দিতে পারেন? দেখুন, আপনি যে সিদ্ধান্ত নিয়েছেন না সেটা সম্পূর্ণ ভুল। এরকম নয় জজ সাহেব, আমার বাবা সম্পূর্ণ নির্দোষ, উনি কিচ্ছু করেননি। আপনি শুধু 2 মিনিট আমার কথা শুনুন, দয়া করে আমার বাবাকে ছেড়ে দিন, উনি কিচ্ছু করেননি। আপনার কাছে কোনো সাক্ষী আছে, কোনো প্রমাণ আছে যা আদালতের এই রায়কে পাল্টাতে বাধ্য করতে পারে? প্রমাণ আমি নিয়ে আসবো জজ সাহেব, আমি যেখান থেকে হোক, যে করে হোক প্রমাণ জোগাড় করে আনবো, আমি যেভাবে হোক আপনাকে প্রমাণ দেবো, কিন্তু আমার বাবাকে ছেড়ে দিন আপনি প্লিজ স্যার। দেখুন, আদালতের রায়ে যদি আপনি সন্তুষ্ট না হন তাহলে আপনি হায়ার কোর্টে অ্যাপিল করতে পারেন। ওকে, এক্সকিউজ মি। এটা কিছুতেই হতে পারে না, আমার মায়ের আসল খুনি, আসল অপরাধী কিছুতেই বাঁচতে পারে না। আমি তোকে তোর কর্মের শাস্তি ঠিক দেব কৃষ্ণা, ছাড়বো না তোকে আমি। তোর এই নকল চোখের জল সামলে রাখ কৃষ্ণা, কারণ এখনো তোর শাস্তি বাকি আছে। রঘুবেন্দ্র যে নির্দোষ তার কোনো প্রমাণ দিতে পারেনি, সেই জন্য এই আদালত খুনের মতো সিরিয়াস অপরাধে রঘুবেন্দ্রকে ফাঁসির সাজা ঘোষণা করছে। ভাইয়েরা, ওই হলো কৃষ্ণা, যে আমাদের সরকারকে ঠকিয়েছে। কৃষ্ণা নারায়ণ, কৃষ্ণা নারায়ণ, কৃষ্ণা নারায়ণ, কৃষ্ণা নারায়ণ, কৃষ্ণা নারায়ণ, কৃষ্ণা নারায়ণ, কৃষ্ণা নারায়ণ। দেখুন, আপনারা যেরকমটা ভাবছেন সেরকমটা কিন্তু একদমই নয়। আমি জানি যে আমার বাবা সম্পূর্ণ নির্দোষ, আমি ওনাকে যে করে হোক বাঁচাবো, আমি কিচ্ছু হতে দেবো না বাবার। আপনাদের সবাইকে আমি কথা দিচ্ছি। দেখছো কি পাথরগুলো তোলো। দেখছো কি, মারো ওকে।
এই হলো বড় সাহেবের আসামি। কৃষ্ণ নারায়ণ, কৃষ্ণ নারায়ণ, কৃষ্ণ নারায়ণ। সাহস কি করে হলো তোমাদের আমার স্ত্রীর গায়ে হাত দেওয়ার? ভাইয়েরা এই বউয়ের ভালোবাসায় অন্ধ হয়ে গেছে, বউয়ের ভক্ত। আমরা দেখছি ও কৃষ্ণাকে কি করে বাঁচাতে পারে। কেউ যদি আমার স্ত্রীর গায়ে হাত দেয় তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। পিছনে সরে যাও তোমরা আর শান্ত হও। তোমরা সবাই আমাদের কাছের, তোমাদের কাউকেই আঘাত করতে চাই না। আমার কথাটা বোঝার চেষ্টা করো। তোমাদের সবার মনে আমার বাবার প্রতি মান, সম্মান, ভালোবাসা, স্নেহ আছে, সেটাকে সম্মান করি আমি। কিন্তু এভাবে আইন নিজের হাতে তুলে নেওয়া অন্যায়। তোমাদের সরকার আর আমার বাবা একেবারে নির্দোষ। আর আমি তোমাদের সবাইকে কথা দিচ্ছি, ওনাকে যেভাবেই হোক সম্মানের সঙ্গে বের করে আনবো। আর প্লিজ তোমরা এই সময় আমাদের পাশে থাকুন, যাই হয়ে যাক না কেন। আমি তোমাদের সরকারকে ফিরিয়ে আনবই। আর আপনার স্ত্রী, তাকে কি শাস্তি দেবেন আপনি? তাতে কি, সরকারকে তো আমরাও ছাড়িয়ে আনতে পারি। যদি কোর্ট সোজাসুজি না ছাড়ে আমরা থানা থেকে তুলে আনবো। কিন্তু তোমার এই বউ কৃষ্ণা যে আমাদের সরকারকে ঠকিয়েছে, তার কি হবে? কৃষ্ণা নির্দোষ, ও কাউকে ফাঁসায়নি। আর ওকে শাস্তি দেওয়ার কথা বলছো? এটা আমাদের পারিবারিক সমস্যা। আমি আশা করব যে তোমরা এর মধ্যে কোনোভাবে ঢুকবে না। তোমাদের সরকারের ছেলের কথার মান তোমরা রাখবে। মানছি আমি কোনোভাবে হয়তো কৃষ্ণার কারণে বাবার সাজা হয়েছে, কিন্তু তোমরা এটাও মনে রেখো ও তোমাদের সরকারের বৌমা। আর ওর সাথে এরকম ব্যবহার করলে
সমস্যা কমে যাবে না, বরং আরো বাড়বে। আর তোমরা তোমাদের সরকারের ছেলের কথার সম্মান রাখো। তোমরা শান্ত হও আর বাড়ি ফিরে যাও প্লিজ। আর পুলিশ প্রশাসনকে তাদের কাজ করতে দিন। আমার উপর তোমরা ভরসা রাখো। এবার প্লিজ তোমরা বাড়ি যাও। ঠিক আছো তুমি কৃষ্ণা? আমাকে সাহায্য করার জন্য থ্যাংক ইউ। আমি ভালো করে জানি যে বাবা আমার মায়ের হত্যাকারী নন, আর এটা আমি যে করেই হোক প্রমাণ করব। যেমনই হোক, জিৎ সবসময় তোর পাশে থাকে। জিতের বাবা বেচারা কত বিপদে পড়েছে, আর এই কারণে সবাই তোকে দোষী ভাবছে। জিৎ বেচারাই বা কি করবে বলতো? কাঁদিস না কৃষ্ণা। সত্যি আপনিও না, দেখুন ব্যথা পেয়ে গেলেন তো। পরশুদিন যেদিন বাবা ওনার হাতে ব্যথা পেয়েছিলেন আমি দেখেছিলাম। আমার খুব ভালো করে মনে আছে সেদিন বাবার হাতে কোনো ট্যাটু ছিল না। মানে ওই ট্যাটু পরশু রাতেই করা হয়েছিল। তার মানে হলো যে ওই ট্যাটু পার্লারটা রাতের বেলায় খোলানো হয়েছিল। আর এই কথাটাই আমি সেদিনকে পুলিশকে বোঝানোর চেষ্টা করেছিলাম যে ওনার হাতে যে ট্যাটুটা রয়েছে সেটা একদম তাজা। তাহলে এরকমটা কি করে হতে পারে যে পুলিশ আমার একটা কথাও শুনলেন না, আমার একটা কথাও বিশ্বাস করলেন না? তার মানে সুকান্তই বাবার হাতে সেদিন ওই ট্যাটুটা করিয়েছিল। কারণ সুকান্ত খুব ভালো করে এটা জানে যে আমার কাছে ওই ট্যাটুটা আমার মায়ের হত্যাকারীর একমাত্র পরিচয়। না না না, আমাকে মেরো না। আমি কাউকে কিচ্ছু বলবো না। আমাকে মেরো না, মেরো না আমাকে। আমি বলবো না, কাউকে বলবো না। জানকী কাকিমা, এই দেখুন, আমি কেউ মারবে না আপনাকে। হ্যাঁ, আপনি ঠিক আছেন তো? ভেতরে আসুন, আপনি আসুন। কি হয়েছে আপনার শরীর ঠিক আছে তো? আপনার চাই কিছু, কোনো কিছু প্রয়োজন আছে? বলুন আমায়, কি হয়েছে? আমি এই ছবিটা এর কাছে কি করে হলো? জিতের বাবার হাতে ট্যাটু, কিন্তু উনি তো নির্দোষ। এই ট্যাটুর জন্যই বাবার আজকে এই অবস্থা হয়েছে না? তো এখন এই ট্যাটুর সাহায্যে এই সমস্যা থেকে বাবা মুক্তিও পাবেন। জানকী কাকিমা, আপনাকে আমায় একটা সাহায্য করতে হবে। যেরকম ট্যাটু সুকান্তর হাতে রয়েছে না, সেম টু সেম সেই রকমই ট্যাটু আমার হাতে ঠিক সেই রকমই জায়গায় একটা করে দিন। হ্যাঁ, ট্যাটুর ডিজাইন যেই পার্লারের সেটা আমি খুব ভালো করে জানি, আর যে ট্যাটু করে তাকেও। এই রহস্য এবার আমি ভেদ করব। ট্যাটু পার্লার থেকে
আমাকে তো বললো যে ট্যাটু করেছে সে এখানেই থাকবে। জানি না কোথায় আছে, এখানেই তো থাকার কথা। ওই ট্যাটু পার্লারে আপনি ট্যাটু করেন না? এই যে আমার হাতে যে ট্যাটুটা করা আছে না, এটা আপনিই বানিয়েছিলেন তাই না? আরে 1 মাসও হয়নি ট্যাটু করা হয়েছে, এর মধ্যেই রং চটে যাচ্ছে, ধীরে ধীরে ট্যাটুটা মুছে যাচ্ছে। কাস্টমারদের আপনি কি এভাবেই ঠকান? হ্যাঁ, লুটপাট করেন আপনি সবার থেকে এভাবে? এসব ফালতু কাজ আমি করি না। এটা না নিশ্চয়ই কোনো মেলাতে বানিয়েছো তুমি। এটা টেম্পোরারি কাজ। এটা এসব কি বলছেন আপনি? এই যে এইরকম ডিজাইন কোনো মেলা থেকে করা বলে মনে হচ্ছে আপনার? আমি বলছি না এই ট্যাটু আপনিই করেছিলেন। আরে আমি বলছি তো এটা আমি বানাইনি, কারণ এটা আমি শুধু দুজনেরই করেছি। একজন সুকান্ত দাদা আর দ্বিতীয়জন তার বর্দা। আর বর্দার হাতে পরশুদিন রাতে বানিয়েছি, একদম সেম টু সেম। সুকান্তর ফাঁসি হওয়া থেকে এবার কেউ আটকাতে পারবে না।